বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সব জায়গা থেকে পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং এটাই ইতিবাচক আমাদের জন্য। কিন্তু তারপরে দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আসে, পানিবাহিত রোগ সহ আরো যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলো মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি আছে। এবং ফেনী সহ কয়েকটি জায়গায় ইনএক্সেসিবল হয়ে যাওয়ার কারণে ত্রাণ সহায়তা পৌঁছানো বন্ধ রাখা হয়েছিল ঢাকায়, এখন আবার সেগুলোকে চালু করা হবে যেহেতু পানি নেমে যাচ্ছে। এছাড়া আপনারা যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিএসসিতে পুরো ঢাকা থেকে ত্রাণ এবং অর্থ সহায়তা সংগ্রহ করছে, তারাও সেগুলো নিয়ে প্রস্তুত আছে। যেই পানি একটু নেমে যাবে এবং যাতায়াত ব্যবস্থাটা শিথিল হবে, সাথে সাথে আমরা সেগুলো ত্রাণ নিয়ে চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে যে কয়টা আশ্রয় কেন্দ্র আমি দেখলাম, স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ, ছাত্ররা এগিয়ে আসছে, স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসছে, এখানে খাবারের সুব্যবস্থা করা হয়েছে। এটি আমাদের জন্য ইতিবাচক একটি দিক। যেই ঐক্য আমাদের মধ্যে তৈরি হয়েছে যে কোনো দুর্যোগ মোকাবেলায় কিংবা ফ্যাসিবাদ হটানোর জন্য, এই ঐক্য যদি বজায় থাকে তাহলে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। একটি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আফটার ইফেক্টটা খুব ভয়াবহ হয় ফ্লাড, আমরা যেটা দেখেছি মহামারী শুরু হয়, খাদ্য সংকট হয়, সেটার মোকাবেলা করবে। আমরা বন্যার শুরু থেকেই আফটার ইফেক্টটা নিয়েই আমাদের প্রস্তুতি আছে, উদ্ধার কার্য তো চলমান আছে। এর পাশাপাশি গতকাল ক্যাবিনেট মিটিংয়ে আফটার ইফেক্ট কীভাবে মোকাবিলা করা হবে সেই প্রস্তুতি, সেই আলোচনা আমাদের মধ্যে হয়েছে। ত্রাণ কার্যক্রম আরও জোরালো করার এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলোর সাথে আমাদের কথা হচ্ছে যেন তারাও এই সময়ে এগিয়ে আসে। এবং একই সাথে শুধুমাত্র মানুষ না, গবাদি পশু সহ অন্যান্য গবাদি পশুর যেই খাদ্য সংকট তৈরি হয় সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। সারা দেশের মানুষ যদি একসাথে মিলে কাজ করে, ছাত্ররা জনতা একসাথে মিলে সবার জন্য এগিয়ে আসে, তাহলে আমরা এই দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী যে সমস্যাগুলো সেগুলো উঠে যেতে পারবো। কুমিল্লা দেখে আসলাম একটা আশ্রয় কেন্দ্র এবং নোয়াখালীতেও দেখলাম। আপনারা এখানে যারা স্থানীয় ছাত্ররা সবাই স্বতঃস্ফূর্তভাবে বন্যার্থদের জন্য এগিয়ে এসেছে, এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদেরকে আশা যোগায় যে সারা দেশের মানুষ একসাথে বন্যার্থদের জন্য কাজ করে যাচ্ছে। এই ঐক্যটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো। নোয়াখালীতে আমি যতটুকু জানতে পেরেছি কোনো প্রকার ঢলের পানি আসেনি, বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না, জমে আছে, এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি। কিন্তু তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, পানিবাহিত রোগ সহ নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। ঢাকায় পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুত করছি, ছাত্ররাও মজুত করছে, শুকনো খাবার মজুত করা হচ্ছে। পানিটা একটু নেমে গেলেই সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে, পাশাপাশি ভারতের নম্বর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা এসে পড়েছে, যে কারণে ফেনী বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এই বিষয়ে তিনি জবাব দিয়েছেন। তো এই বিষয়ে আমরা সামনেও আরও দেখবো যে আসলেই নম্বর গেট খুলে দেওয়া হয়েছিল নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে, সেটা আমরা আরও তদন্ত করে দেখবো। এবং ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখে এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলোকে পুনর্মূল্যায়ন করা হবে। অভ্যন্তরীণ জেলা হিসাবে প্রতিটা জেলা নোয়াখালী যেহেতু জনবদ্ধতা থেকে জনবদ্ধ ছিল, এরপরে পানি এই ব্যাপারে আপনার কোনো নির্দেশনা আছে কিনা যে আপনার ভবিষ্যতে যেন পানি প্রবাহ বা অবৈধ দখল বা কোনো রকমের ভালো এগুলোর বিষয়ে আপনার কোনো নির্দেশনা আছে? অবৈধ দখল তো আছেই, এছাড়াও বিগত সরকারের অনেকগুলো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেগুলো খালের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু কোনো কালভার্ট তারা রাখেনি। এটা আমরা সিলেটে দেখতে পেয়েছি যে অল ওয়েদার রোডের কারণে কীভাবে প্রতি বছর বন্যা হচ্ছে। আমরা গতকালকে ক্যাবিনেট মিটিং এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে যে যেই জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং যেই জায়গায় মনে হবে যে পানির প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে সেখানে নতুন করে কালভার্ট তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাবো অবকাঠামো।